ঠাকুমার কাছে একটা গল্প শুনেছিলাম। একটা গ্রামে একটা বিবাহিত দম্পতি ছিল। তারা অনেক দিন ধরে মানে চেষ্টা করছিল, তাদের কিছুতেই বাচ্চা হয়নি। যত রকমের ডাক্তার কবিরাজি কিছুতেই তাদের বাচ্চা হচ্ছিলেন। দিয়ে শেষমেশ 10 বছর পরে তাদের একটা মানে ছেলে হলো। তো সেই ছেলেটাকে প্রচুর আহ্লাদে মানে আদরে বড় করলো। সে আস্তে আস্তে বড় হলো। সে যা চাইতো তার মানে সব তাকে মানে যা মানে মুখ থেকে যা তার বাচ্চাটার বেরাতো তাই মানে তাকে দিয়ে দিত। তারপরে একদিন ছেলেটা মানে তার বাবার কাছে চেয়ে বসলো, বাবা আজকে আমি একটা ব্যাটারি দিয়ে সাইকেল আমার চাই। তো বাবা বললো যে আরে আজকে 2 মাস পরে হলে হবে না। কিন্তু মানে ছেলের মানে ওই লেগে গেছে, মানে বন্ধুদের কাছে বলে এসেছিল আজকে বাবার কাছে ব্যাটারি দিয়ে সাইকেল চালবো, কিন্তু বাবা দিলনি। তার মানে প্র্যাকটিসে লেগে গেলো, না খেয়ে দিয়ে শুয়ে পড়লো। দিয়ে মানে রাগ করে তারপরে যখন বাবা মা ঘুমিয়ে গেল, ছেলেটা কি করলো, বাবার পকেট থেকে মানি ব্যাগটা নিয়ে আর সাইকেলের দোকানে চলে গেল। সাইকেলের দোকানে যে দেখলো কি মানে পার্সটা খুলে দেখছে অনেকগুলো কাগজ, আর একটাও টাকা নেই। কাগজগুলো খুলে দেখছে মানে এতদিন ধরে বাবা তাকে মানে তার বাবা তাকে যা যা জিনিস কিনে দিয়েছে সেগুলো সবই ইএমআই থেকে মানে সবই ধার দেনা করে কিনে দিয়েছে। তখন সে বুঝতে পারলো যে মানে আমার বাবার এত মানে আমাকে সবকিছু যে দিচ্ছে তা মানে বাবার সামর্থ্য অনুযায়ী দেয়নি, সে কষ্ট করে আমি চাইছি বলে দিচ্ছে। মানে তার বাবা এত ক্ষমতা নাই যে আমাকে এত শত জিনিস দেয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা সে মধ্যবিত্তদেরকে নিয়ে। যেমন ধরো আমাদের ঘরের মা কাকিরা ছেঁড়া কাপড়গুলো ফেলে দেয় নাই, ওগুলা দিয়ে প্লাস্টিকের গামলা প্লাস্টিকের বালতি কিনে নেয়। আবার যেগুলা ওরা লেই নেয় সেগুলা দরজার সামনে নামিয়ে রাখে, আমরা সেগুলা নিয়ে পা মুছি। আবার এরাই হলো মধ্যবিত্ত। আবার কাচের শিশি ভাঙা জিনিসপত্র সব বিক্রি করে আবার জিনিস কিনে, এমনকি মাথার চুল এগুলা মানে বিক্রি করো জিনিস কিনে, এগুলাকে মধ্যবিত্ত। আবার ধরো টুথপেস্ট শেষ হয়ে গেছে করো 3 দিন পেরিয়ে যাচ্ছে। সকালবেলা যখন মুখ ধুতে যাচ্ছি তখন মনে হচ্ছে বিকেলবেলা ঠিক নিয়ে চলে আসবো, আবার বিকেল হচ্ছে সব ভুলে যাচ্ছি। এরাই হলো মধ্যবিত্ত। আবার ধরো এই যে মানে বিয়ে ঘর থেকে খেয়ে দিয়ে যে জলের বোতলগুলা নিয়ে আসি, থামস আপ পেপসিতে মানে জল কুড়িয়ে ফ্রিজে কারা রাখে, এরাই হলো মধ্যবিত্ত। আবার ধরো টাকা পয়সা যতই ব্যাংকে মানে পাইয়েতে সব রাখা হয়, তবুও আমাদের সে বিছানার তলে টাকা পয়সা ঠিকই কিছু না কিছু রয়ে যায়, তারাই হলো মধ্যবিত্ত। আবার বাবাকে ড্যাড মাকে মম এইসব বলে আমাদের শান্তি হয় নাই, আমাদেরকে মা বাবা বললে মনটা জুড়ায়, এরাই হলো মধ্যবিত্ত। আবার একটুকু মানে একটা ডিম ভাজা দিয়ে ভাতটা সব খেতে হবে, এটা মাথায় রেখে একটু একটু করে খেতে খেতে ভাতগুলো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ডিম ভাজাটা ঠিক পাতে রয়ে যাচ্ছে, এরাই হলো মধ্য। আবার ঘরেতে হরলিক্সের শিশি দেখলে বুঝে লাও না যে ওইটাতে হরলিক্স আছে, ওইটাতে যা খুশি থাকতে পারে, চিনি থাকতে পারে, বেসন থাকতে পারে, নুন থাকতে পারে, আবার চুসুতাও থাকতে পারে। আবার ওটা হরলিক্স চুসুতা খেলাও না, এরাই বলে মধ্যবিত্ত। আবার বর্ষাকালে বারান্দাতে 3টা 4টা সুদলি দিয়ে মানে ভিজা কাপড় টাঙানো না থাকলে বলছে এই ভালো টানাটা নিয়ে কি করছো রে, টিভিটা মুছবি তো, নোংরা টানাটা নিয়ে ভালো টানাটা নিস না, আর নোংরা টানাটা তো টিভিটা মুছ। এরাই হলো মধ্যবিত্ত। আবার ধরো অনেকদিন থেকে ভাবছো যে পুজোতে একটা ভালো দেখে দামি দেখে জামা কিনবো, দোকানে যে যখনই মানে জামার দাম এরকম করে দেখে নিচ্ছ না, তখন এত টাকা দিয়ে জামা কিনবো, তার থেকে কম টাকা দিয়ে কিনি, বরং পরে আবার একটার বদলে 2টা করবো। এরাই হলো মধ্যবিত্ত। কিন্তু এইভাবে বেঁচে থাকা যায়নি, কিন্তু আমরা টিকে থাকি। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো।